শতভাগ ইনজুরি মুক্ত না হয়ে তামিমের মাঠে ফেরা হবে আত্মহত্যা শামিল। টি-20 ক্রিকেটারদের পাশাপাশি মিরপুরে অনুশীলন করছেন টেস্ট ক্রিকেটাররাও। ওমান কিংবা আমিরাতে কেমন হবে টি-20 বিশ্বকাপের উইকেন্ড? দারিদ্রতা জয় করে ভারত পেসার মোহাম্মদ সিরাজ এখন বিশ্ব ক্রিকেটের পোস্টার বয়। ক্রিকেটের বাইরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের টাকার খেলা, এই সব কিছু নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের খেলার সম্ভাবনা কতটুকু? যদি 80% ফিট হয়েও তামিম নামেন এবং আবারও চোটে পড়েন, সেই ইনজুরি তাকে 6 মাসের জন্য ছিটকে দিতে পারে মাঠের বাইরে। যুক্তি আর তথ্যের হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে কিউইদের বিপক্ষে তামিমের খেলা মানে সর্বোচ্চ ঝুঁকির সম্ভাবনা, আর সেই ঝুঁকির বিশ্লেষণ করেছেন দেব চৌধুরী। হাঁটুর ইনজুরি কাটিয়ে সুস্থতার পথে কতটুকু এগিয়েছেন ওয়ানডে অধিনায়ক, সেটা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য বিসিবির পক্ষ থেকে পাওয়াই যাচ্ছে না। সংশ্লিষ্টরা গণমাধ্যমে গেল এক সপ্তাহে বিভিন্ন সময়ে তামিমের ইনজুরি নিয়ে কথা বললেও সুস্পষ্ট কোনো তথ্য কখনোই পাওয়া যায়নি। আর সব প্রশ্নই আটকে গেছে একটা প্রশ্নে: নিউজিল্যান্ড সিরিজে তামিম খেলবেন নাকি খেলবেন না। বিসিবি সূত্র অলরাউন্ডারকে জানিয়েছে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর জুলাই মাসের শেষ সপ্তাহে তামিমের হাঁটুর এসিএল ইনজুরি সম্পর্কে পর্যবেক্ষণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান শল্য চিকিৎসক ডেভিড ইয়াং। সেই ডেভিড ইয়াং যিনি মাশরাফির সফল অপারেশন থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারেরই বিপদের সঙ্গী। ঢাকায় এসেও বিসিবির সাথে কাজ করে গেছেন। ক্রিকেট বোর্ড সূত্রের দাবি, তামিমের ইনজুরি সম্পর্কে ডেভিড ইয়াং নাকি বলেছেন পুরোপুরি সুস্থ হতে তামিমের লেগে যেতে পারে প্রায় 3 মাস। ডক্টর ইয়াংয়ের কথার সত্যতা নিশ্চিত হয়েছে বিসিবির বিভিন্ন পক্ষের পরবর্তী বক্তব্যে, যেখানে ঘুরে ফিরে বারবারই বলা হয়েছে 6 থেকে 8 সপ্তাহের কথা। এবার আসা যাক সেই 6 থেকে 8 সপ্তাহের হিসেবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির সূত্র জানিয়েছে, সবচেয়ে কম সময় ধরলেও অগাস্টের আগে কোনোভাবেই শারীরিকভাবে পুরো সুস্থ হবেন না তামিম। তার চেয়েও বড় কথা, ব্যাটিং প্র্যাকটিস শুরুর আগে হলপ করে বলাই যাবে না তামিম আসলে কতটুকু ফিট। সূত্রের কথাই স্পষ্ট, সেপ্টেম্বরের আগে ব্যাটিং অনুশীলনে নামতেই পারবেন না তামিম ইকবাল। সেও যদি 8-এর বদলে 6 সপ্তাহে সুস্থ হন তাহলেই। আর ব্যাটিং স্কিল নিয়ে কাজ করার মানেই হচ্ছে তামিমের ইনজুরির ওই জায়গায় নতুন কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটা পর্যবেক্ষণ করা। এই পরিস্থিতিতে পুরো ফিট না হয়ে তামিম ইকবাল নিজেও কি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে চাইবেন, নাকি টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর ঝুঁকি নেবে? আর ঝুঁকি নিয়ে খেলে যদি চোট বেড়ে যায়, তামিম মাঠের বাইরে ছিটকে যেতে পারেন অন্তত 6 মাসের জন্য। এই বাস্তবতা ক্রিকেট বোর্ড এবং তামিম ইকবাল দুই পক্ষেরই খুব ভালো জানা আছে। সেই কারণে বলা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে তামিমের মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তারপরেও যদি নামেন, সেটা হবে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। দেব চৌধুরী, অলরাউন্ডার। মুশফিকুল লিটনের অনুশীলনে ফিট হয়ে স্কোয়াডে ফিরে আসা, সোহান ও শামীম পাটোয়ারির ঘাম ঝরানো দলে টিকে থাকার জন্য। টি-20 দলের বহুদূরের ক্রিকেটাররাও বেশ পরিশ্রম করছেন। আগে ভাগে কেন এত পরিশ্রম, তার জবাব দিয়েছেন সাদমান ইসলাম। শুনেছেন শামসুল আরেফিন। অস্ট্রেলিয়ার সাথে সিরিজ মিস হয়ে গেছে, নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে ওপেনিংয়ে ফিরতেই হবে। লিটনের এই ছুটে চলা তার ইঙ্গিত। মিসকমিউনিকেশন হোক আর স্বজনের অসুস্থতা, প্রায় 2টি সিরিজ মাঠের বাইরে মুশফিক। ওই দুঃখ কি করে ভুলবেন দলের সবচেয়ে আত্মবিশ্বাসী ব্যাটসম্যান? সিনিয়র 2 উইকেট কিপারের ধাক্কায় যাতে ছিটকে না পড়েন দলের বাইরে, সেটা ঠিক মাথায় নিয়েই ব্যাটিংয়ে মনোযোগী সোহান। জিম্বাবুয়ের সাথে দাপট দেখাতে পারলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে সুবিধা করতে পারেননি শামীম পাটোয়ারি। সেটা ভুলে যাবেন কি করে? ফিল্ডিং থেকে ব্যাটিং প্র্যাকটিস সবই করছেন আগে আগে। টেস্ট ক্রিকেট বহু দূরে জেনেও ঘরে বসে থাকছে না তাইজুল, সাদমান আর ইয়াসির রাব্বিরা। ওদের পরিশ্রম ওদের আলাদা করবে, সেটা ওরা জানে বেশ ভালোভাবেই। দিনের পরিশ্রম শেষে সাদমান বলেছেন, টি-20 দলটি নিউজিল্যান্ড সিরিজের মতোই ভালো খেলবে সামনের সিরিজে। অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আমাদের দেশে খুব ভালো একটা আমরা সিরিজ উইন করছি। তো আমাদের পারফরমেন্স অনেক ভালো। আমাদের ভাইয়ারা বা আমাদের ইয়াং যারা আফিফ থেকে শুরু করে রিয়াদ থেকে শুরু করে সবাই যেরকম পারফর্ম করছে তা তো অবশ্যই খুব ভালো।
আর এই সিরিজটা জয়ের আমাদের অবশ্যই এটা ওয়ার্ল্ড কাপে খুব কাজে দিবে। আশা করি নেক্সট যে নিউজিল্যান্ড সিরিজ ওইটা ইনশাল্লাহ আমরা এরকম ভালো খেলতে পারবো। সামনে টেস্ট নেই, তারপর অনুশীলনের সুযোগ পেয়ে দারুণ খুশি সাদমান। আমি শুনছি সামনে ম্যাচ আছে কিছু এইচপির সাথে, তো আশা করি যে ওই ম্যাচগুলো আমাদের খুব কাজে দিবে, প্র্যাকটিসও হবে আমাদের, তারপর তো হয়তো বা ন্যাশনাল লিগ বা আমাদের সামনে সিরিজ আছে, তো এটার জন্য নিজেদের রেডি করা যাবে এখানে, আর প্র্যাকটিস হবে ভালো চিটাং ইনশাল্লাহ। টেস্ট ক্রিকেটারের তকমা মন্দ লাগে না, তবুও রঙিন পোশাকের আকর্ষণ কম নয় সাদমানের কাছে। সব ফর্মেট তো ইচ্ছা তো থাকেই খেলার, তো এখন আমাদের যেরকম অফ সিজন আসছে, যে আমি চেষ্টা করতেছি যে আমার কি ল্যাকিংস বা কীভাবে আমাকে নিজেকে উপরের দিকে নেওয়া যায়, তো ওইটা নিয়েই কাজ করতেছি। আশা করি ভালো পারফর্ম করলে অবশ্যই নিজেকে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের পরিশ্রমও বেশ নজর কাটছে হোম অফ ক্রিকেট মিরপুরে। শামসুল আরিফিন, অলরাউন্ডার। দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। দুই দেশের 4 ভেন্যুতে 20 ওভারের জমজমাট লড়াই। কেমন হবে বিশ্বকাপের উইকেট? মানিয়ে নিতে পারবে তো বাংলাদেশ? পরিসংখ্যান ঘেটেই সব প্রশ্নের উত্তর খুঁজেছেন মাহরুষ প্রত্যয়। ক্রিকেট ব্যাট বলের খেলা, তবে কন্ডিশন আভিজাত্যের এই খেলায় রাখতে পারে বড় ভূমিকা। বিশেষ করে উইকেট, মাঝে মধ্যেই ম্যাচে বিপরীত দলের ক্রিকেটারদের চেয়েও কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠে 22 গজ। তাই ম্যাচের আগে কিংবা অনুশীলনে কোচ থেকে ক্রিকেটার সবার চোখ থাকে উইকেটে, চেষ্টা থাকে 22 গজের ধাঁধার উত্তর খোঁজার। দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের 16 দলকে আতিথ্য দেবে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। 4 ভেন্যুতে জমজমাট ব্যাট বলের লড়াই। বিভিন্ন ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটের হট কেক, তবে ওমান এখনো শিখছে খেলাটার প্রাথমিক পাঠ। টি-20 বিশ্বকাপে ওমানের ম্যাচগুলোর ভেন্যু আল আমিরাত স্টেডিয়াম। মাঠের অতীত বলছে এই মাঠে যেসব দলগুলো খেলেছে তাদের বেশিরভাগই ক্রিকেটের নতুন সদস্য। আল আমিরাত স্টেডিয়ামে মোট ম্যাচ হয়েছে গোটা 30। প্রতি ওভারে করে রান 7.5-এর বেশি। আগে ব্যাট করা দল জয় পেয়েছে কেবল 10 ম্যাচে, যেখানে পরে ব্যাট করা দলের জয় 29 ম্যাচে। তাই টস হবে ভাইটাল সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের প্রথম পরীক্ষা ওই ওমানেই। সংযুক্ত আরব আমিরাতের ম্যাচগুলো হবে যথাক্রমে আবুধাবি, দুবাই আর শারজায়। আইসিসি চায় ম্যাচে চলুক রানের মিছিল, বোলাররা মার খাক, দর্শক তালি বাজাক। তবে 3 মাঠের অতীত বলছে ধুমধারাক্কা টি-20-র জন্য সংযুক্ত আরব আমিরাত কখনোই মানানসই না। শেখ আবু জাইদ স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-20 হয়েছে 48টা। ওভার প্রতি রান হয়েছে 7-এর কিছু বেশি, যেখানে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ওভার প্রতি রান 7.20। সংযুক্ত আরব আমিরাতের এই 3 মাঠের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। 62 ম্যাচে গড়ে ওভার প্রতি রান 7.14। ওমান পরীক্ষায় উতরে গেলেই বাংলাদেশ দলের মিলবে সংযুক্ত আরব আমিরাতের টিকিট। আপাত দৃষ্টিতে পথ মোটেই কঠিন না। মূল পরীক্ষা অপেক্ষা করছে 3য় রাউন্ডে। সেখানে উতরে যেতে মাঠের খেলাটাকেই উপভোগ করতে হবে টাইগারদের। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। কেবল লাইন গায় শুধুই কেবল ট্রাবল বারে বার, প্রোগ্রাম মনে রাখতে গিয়া ছিড়লো মাথার তার, ছিড়লো মাথার তার, কেবলের কারবার, ছিড়লো মাথার তার। হ্যালো, ডেন্টাল হসপিটাল। আকাশের 7 ডে প্রোগ্রাম গাইড থেকে প্রোগ্রাম শিডিউল জানা এখন একদম সহজ। জীবনটা জটিল না করে চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। লর্ডসে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। ভারতীয়দের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। বস্তিতে জন্ম, তারপর দারিদ্র্যকে জয় করে সিরাজ এখন আন্তর্জাতিক ক্রিকেটের পোস্টার বয়। সিরাজের জীবনের গল্পই করেছেন আফনান পিয়াল। লর্ডসে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হেরেছে ইংল্যান্ড। 2 ইনিংসে 8 উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ যেভাবে নিজেকে ছাড়িয়ে ছাপিয়ে যাচ্ছেন, বলাই যায় ভারতের পেস বোলিং বিপ্লবের বড় নেতা এখন সিরাজ। বস্তিতে জন্ম, তবে অটো চালক বাবার স্বপ্ন ছেলে ক্রিকেটার হবে। ভারতের বিখ্যাত নীল জার্সি গায়ে জড়াবে। হায়দ্রাবাদের ছেলে মোহাম্মদ সিরাজ বাবার স্বপ্ন সত্যি করেছেন। গায়ে মেখেছেন ভারতীয় জার্সির অহংকার। বস্তির ছেলে থেকে ভারতীয় দলে পথ চলাটা কখনোই মসৃণ ছিল না। অনেক চড়াই উতরাই পার করেছেন, রূপকথার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছেন। নুন আনতে পান্তা ফুরোয়। সিরাজের পরিবারের অবস্থা ছিল অমনি।
তবে ছেলের ক্রিকেটের প্রতি ভালোবাসা আর নিজের স্বপ্নের মিশেলে বাবা মোহাম্মদ গাউস উঠে পড়ে লাগলেন। যেভাবেই হোক ছেলেকে ক্রিকেটারই করবেন। ভর্তি করিয়ে দিলেন ক্রিকেট একাডেমিতে। অটো চালক বাবার ছেলের খেলার সরঞ্জাম কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, তবুও সামর্থ্যকে অজুহাত বানাননি সিরাজ। সামর্থ্যের বিরুদ্ধে লড়াই করেছেন, সফল হয়েছেন। এজন্যই তো সিরাজদের সবাই মনে রাখেন। 2017-তে লাইমলাইটে আসেন মোহাম্মদ সিরাজ। সুযোগ পান IPL-এ। 2,60,00,000 রুপিতে তাকে দলে ফেরায় সানরাইজার্স হায়দ্রাবাদ। অটো চালকের ছেলে হয়ে যান কোটিপতি। হায়দ্রাবাদের ডেরা ঘুরে এরপর ঠিকানা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ততদিনে গায়ে জড়িয়েছেন ভারতের বিখ্যাত নীল জার্সি। দারিদ্রতা জয় করে সিরাজ তখন বিশ্বজয়ের প্রহর গুনছেন। বিশ্বজয়ের উপন্যাস তিনি ঠিকই লিখেছেন। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষের চোখে চোখ রেখে বল হাতে আগুন ঝরিয়েছেন। বাউন্সারে ইয়র্কারে ঝড় তুলেছেন। সবটাই তো ওই মনের জোরের কারণে, যে জোরটাই সিরাজের সবচেয়ে বড় শক্তি। 2020-এর IPL-এ খেললেন দুর্দান্ত। কে বলবে মাঠে অমন আগ্রাসী আত্মবিশ্বাসী সিরাজ খেলেছেন বাবাকে হারানোর ভয় নিয়ে। অসুস্থ বাবার কথা ভেবেই হয়তো ছিলেন বাড়তি উদ্যমী, কেননা বাবার জন্যই তো সিরাজ ক্রিকেটার। IPL-এর দুরন্ত ফর্ম খুলে দিল ভারতীয় টেস্ট দলের দরজা। কথায় আছে, মানুষের সবচেয়ে সুখের সময়টাতেই আসে দুঃসংবাদ। সিরাজের বেলায়ও তার ব্যতিক্রম হবে কেন? সিরাজ যখন টেস্ট জার্সি গায়ে তোলার স্বপ্নে বিভোর, তখনই পেলেন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। যার জন্য তিনি ক্রিকেটার, সেই বাবাই চলে গেলেন না ফেরার দেশে। ভারতীয় বোর্ড অনুরোধ করেছিল দেশে ফিরে যেতে, তবে সিরাজ শোনেননি। ছেলে টেস্ট জার্সি গায়ে তুলবে, বাবার সেই স্বপ্ন পূরণ করতেই থেকে গেলেন অস্ট্রেলিয়ায়। লিখলেন বিজয়ের গল্প। অজি ব্যাটসম্যানদের দিকে ছোড়া এক একটা বাউন্সার যেন সিরাজের বুকের এক একটা ক্ষত। শরীরের ক্ষত তো শুকিয়ে যায়, মনের ক্ষত কি করে শোকাতেন। প্রথম টেস্ট উইকেট পাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে বাবাকে খুঁজেছিলেন। সেই বাবা যার জন্যই সিরাজ ক্রিকেটার সিরাজ। প্রতিবার উইকেট পাওয়ার পর তার উদযাপন যেন শৈশবের এক একটা স্ট্রাগলের প্রতীক। বস্তি থেকে উঠে এসে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়ানো, সিরাজরাই তো এক একজন অনুপ্রেরণা। আপনার পিয়াল অলরাউন্ডার। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলোয়াড় কেনা বেচায় কী পরিমাণ অর্থ খরচ হয়? শুধু অর্থের জেরে কি জেতা যায় ট্রফি? ফুটবলে খেলোয়াড় কেনা বেচার অবিশ্বাস্য পরিমাণ অর্থ লেনদেনের গল্প শুনুন ফয়সাল হাবিবের কাছে। ফুটবলে অর্থের ঝনঝনানি আজ নতুন নয়। প্রত্যেক মৌসুমের শুরুতে ক্লাবের ম্যানেজারেরা কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেন ট্রফি জেতার নেশায়। গত 2 দশকে টাকা খরচের হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছেন স্পেশাল ওয়ান খ্যাত কোচ জোসে মরিনিও। 20 বছরে 10টা ভিন্ন ক্লাবে কোচিং করিয়ে খেলোয়াড় কিনতে খরচ করেছেন 1.76 বিলিয়ন ইউরো। টাকার হিসেবে যার মূল্য দাঁড়ায় প্রায় 17,500 কোটি টাকা। এই ব্যাপক অর্থ ব্যয়ে তার সেরা 3 সাইনিং করিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে পগবা, লুকাকুদের সাইন করাতেই মরিনিও খরচ করেছিলেন প্রায় 250 মিলিয়ন ইউরোর বেশি। আধুনিক ফুটবল কোচিংয়ে মরিনিওর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়তো স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ট্রফি জিততে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার নেশায় এই দুজন খরচও করেছেন সমান তালে। খেলোয়াড় কেনায় খরচ করতে মরিনিওর পরেই আছেন পেপ। 3টা আলাদা লিগের চ্যাম্পিয়ন হওয়া গার্দিওলার মোট খরচ $1.59 বিলিয়ন, যা প্রায় 16,000 কোটি টাকা। নিজের সেরা 3 সাইনিংয়ের 2টাই পেপ করেছেন ম্যানচেস্টার সিটিতে। সিটির জ্যাক গ্রেয়ালিশ, রুবেন দিয়াজ এবং বার্সেলোনায় তিনি সাইন করিয়েছিলেন জলাতান ইব্রাহিমোভিচকে। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি আছেন খরুচেদের লিস্টে 3 নম্বরে। ভিন্ন ভিন্ন লিগের সফল এই কোচ বাংলাদেশি টাকায় খরচ করেছেন প্রায় 13,000 কোটির বেশি। রিয়াল মাদ্রিদে 2013-তে রেকর্ড পরিমাণ অর্থে তিনি দলে ভিড়িয়েছিলেন গ্যারেথ বেলকে। হামেস রদ্রিগেজকেও রিয়ালে এনেছিলেন আনচেলত্তি। তার আরেকটা বড় সাইনিং ছিল লিভারপুল থেকে চেলসিতে আসা ফার্নান্দো তোরেস। নিজের কোচিং ক্যারিয়ারে 1 বছর রিয়াল মাদ্রিদে ছিলেন ম্যানুয়েল পেলেগ্রিনি, আর সেই বছরই একসাথে ক্রিস্টিয়ানো রোনালদো এবং কাকাকে দলে এনেছিলেন চিলির এই কোচ। ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন উলফসবার্গ থেকে উড়িয়ে এনেছিলেন কেভিন ডি ব্রুইনাকে। সময়ের সেরা এই 3 সাইনিং সহ পেলেগ্রিনি গত 20 বছরে খরচ করেছেন 11,000 কোটি টাকার বেশি ইউরোর হিসেবে, যা 1.16 বিলিয়ন। মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সেরা 3 সাইনিংয়ের সবগুলোই জুভেন্টাসে। CR7-কে 117 মিলিয়ন ইউরোতে কেনার পর গঞ্জালো হিগুয়েনকেও দলে ভিড়িয়েছিলেন প্রায় 100 মিলিয়ন ইউরোতে।
বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা খরচ করা এই কোচ নতুন মৌসুমে আবারও নিয়েছেন জুভেন্টাসের কোচের দায়িত্ব। টাকা খরচের সাথে সাফল্যের কোনো সম্পর্ক নেই, তা অবশ্য বলার জো নেই ফুটবলে। সবচেয়ে বেশি টাকা খরচ করা মরিনিও জিতেছেন সবচেয়ে বেশি 37টা ট্রফি। প্রিমিয়ার লিগ, লা লিগা জেতা সহ সেরা কোচ হয়েছেন মোট 4 বার। মরিনিওর পরেই আছেন গার্দিওলা এবং আনচেলত্তি, দুজনেই সেরা কোচ হয়েছেন 2 বার করে। তবে সর্বোচ্চ 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রায় 11,000 কোটি টাকা খরচ করেও সবচেয়ে অসফল কোচ অবশ্য ম্যানুয়েল পেলেগ্রিনি, জিতেছেন একটা মাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি। ফুটবলের টাকার প্রভাব কতটা তা পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের দিকে তাকালেই বোঝা যায়। টাকা খরচ করে সাফল্য আসছে বলেই হয়তো ক্লাবগুলোও করছে ইচ্ছে মতো খরচ। টাকা খরচের এই ঊর্ধ্বমুখী গ্রাফ কবে কোথায় যে শেষ হবে তা বলা মুশকিল। তবে টাকার খেলা ফুটবলের আসল সৌন্দর্য নষ্ট করবে না, এটাই প্রত্যাশা কোটি দর্শকের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।